ভাই আপনার এলাকার লোক বলে আমরা বাড়ি দুবেলা রাব্বা লালবাড়ি সদর তো পিছনে রমজানের তারিখ দেওয়া আছে ভাই ইফতারি সেহরি সময়সূচি দেওয়া আছে তুমি দেখতে পারবো না। এই নির্বাচনে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত ভোট, যেখানে অনেকগুলো নতুন প্রজন্মের মানুষ তারা ভোট কেন্দ্রে এখনো পর্যন্ত যেতে পারেননি। 5ই আগস্টের পরে নব উদ্দীপনায় আমরা আগামী দিনে ভোটটা যাতে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ হয় সেইভাবে আমরা সবার কাছে প্রার্থনা করছি এবং ভালো পরিবেশ, প্রশাসন যাতে আমাদের এই নির্বাচনী পরিবেশটা সুষ্ঠু রাখে সেই জোর দাবি করছি। আমি ইনশাআল্লাহ আশাবাদী, মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। মানুষের কাছে এখন আর কোনো, প্রত্যেকটা আপনি নির্বাচনী প্রচারণা যেখানেই যাবেন দেখবেন একটা ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী মানুষের কাছে এখন তার প্রাণের দাবি। মানুষ চায় এমন একজন আসুক আগামী দিনে যে এলাকার শান্তি শৃঙ্খলা, এলাকার মানুষের জন্য তাদের কর্মসংস্থান, আগামী প্রজন্মের জন্য চিন্তা ভাবনা, নবপ্রজন্ম যাতে মাদক এবং অন্যান্য দুষ্ট চক্রের হাত থেকে রেহাই পায় এবং শান্তিতে থাকে। শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, আপনারা সবাই জানেন রাজাপুর কাঠালিয়া একটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এখানে ট্যুরিজম বিশাল সম্ভাবনা আছে। এখানে ব্যাপকভাবে কর্মসংস্থানের জন্য শিল্পাঞ্চল হওয়ার সুযোগ আছে, কিন্তু অতীতে এই বিষয়ে কারোই নজর ছিল না বলে এই এলাকার মানুষ এত সম্ভাবনার পরেও এখানে বঞ্চিত। অনেক মানুষ আছে তারা দিন আনে দিন খায়। একসময় এই অঞ্চলের ফসল দিয়ে সারা দেশের মানুষ তাদের জীবিকা এবং তাদের খাদ্যের সংকট নিরূপণ হয়েছে। এখন কৃষি ব্যবস্থায় পর্যাপ্ত সুন্দর সিস্টেম না থাকায় আলটিমেটলি এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরিমাণ ফসল পাওয়া উচিত কৃষক তার ফসল ঘরে তুলতে পারছে না। সুপরিকল্পিতভাবে এখানে কৃষি ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন। শিল্পাঞ্চল গঠন করে, বিশেষ করে কুটির শিল্প এবং কৃষি নির্ভর শিল্পাঞ্চল গঠন করে এখানে মানুষকে ব্যাপক কর্মসংস্থান করা প্রয়োজন এবং এখানকার পথ ঘাট
প্রায় 20 বছর ধরে অবহেলিত, প্রত্যেকটা রাস্তা ভাঙা, মাটির রাস্তা, মানুষের যাতায়াতে অসম্ভব কষ্ট হয়। এই জায়গায় আমাদের নজর দেওয়া অতীব জরুরি। আমি ইনশাআল্লাহ আগামী দিনে এই অঞ্চলের মানুষ তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে আমি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা থাকবে, এবং এই অঞ্চলের মানুষ চায় এরকম একটা নেতৃত্ব, যার কারণে আলটিমেটলি এই অঞ্চলের মানুষ নতুন যাত্রার দিকে যেতে পারবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেকটা আশঙ্কাজনক, কারণ যদিও তেমন বড় ধরনের কোনো কিছু এখনো ঘটেনি, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, মানুষের মধ্যে একটা ভীতি আছে। বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছে শোনা যায় যে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এটা কতটুকু এটা যুক্তিযুক্ত এবং কতটুকু এটা সত্য, সেটা প্রশাসনের ইমিডিয়েটলি তদন্ত করে দেখা উচিত। তারা যাতে সতর্ক থাকে, কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয়, এবং ভোট কেন্দ্রে মানুষের যাওয়ার জন্য যাতে উৎসব মুখর পরিবেশ থাকে, এটা সর্বোচ্চভাবে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। সেই সাথে জনগণকেও কেউ যাতে নির্বাচনে সহিংসতার আশ্রয় না নিতে পারে, সেই জন্য আমার জোরালো ভাবে জনগণের প্রতি আহ্বান, তারা সতর্ক থাকবে। কোনো ভয়ভীতি আপনারা উপেক্ষা করবেন, এবং আগামী দিনে এই অঞ্চলের মানুষ দেখিয়ে দেবে তারা যোগ্য, সৎ, শিক্ষিত একজন প্রার্থীকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে।